গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আমি পপি চলে এসেছি আবার একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু শনিবার, তো অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে নিরামিষ দিবস। তো নিরামিষ দিবসে সব থেকে আগে আমার মাথায় অন্তত যে টেনশনটা থাকে বা যে চিন্তাটা আমি করতে থাকি সেটা হচ্ছে এই নিরামিষ দিনে মেনুতে কি থাকবে বা কি বানাবো, ব্রেকফাস্টে কি খাবো, দুপুরের জন্য কি রান্না করব বা ডিনারের জন্য কি বানাবো, এই সমস্ত ঘুরতে থাকে। তো আজকে আমি চটজলদি বানিয়ে নিয়েছিলাম লুচি আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি। এটা কিন্তু অমিত খেতে ভীষণই ভালোবাসে এবং এটা যেহেতু চটজলদি তৈরিও হয়ে যায়, তো খুব একটা ঝামেলাও হয় না বানাতে। তো সেই জন্যই আজকে সকালে বানিয়ে নিয়েছিলাম লুচি আর সাদা আলুর চচ্চড়ি। তো এটাই ও ব্রেকফাস্টে লুচিটা খেয়ে গেছে, আর দুপুরে লাঞ্চের জন্য কিন্তু ও লুচি নিয়ে গেছে। আর আমি অ্যাজ ইউজুয়াল ভাত খেতে প্রেফার করি, কিন্তু আজকেও আমি কিন্তু দুপুরে লাঞ্চের জন্য লুচি আর এই আলু চচ্চড়িটা নিয়ে গেছিলাম। তো আমি যদিও খুব একটা পছন্দ করি না দুপুরবেলায় ভাত ছাড়া অন্য কিছু খেতে, বাট আজকে কিন্তু আমি লুচিটা ভালোই খেয়েছি। ছোটোবেলায় যখনই করে মা লুচি বানাতো, আমি আর আমার দিদি কিন্তু ওভার এক্সাইটেড হয়ে থাকতাম। আর যখন চটজলদি ভাজা হচ্ছে তখন সেই ফুলকো লুচিটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি আগেই চলে এসেছি কিচেনে, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। কিছু খাবার বানাতে হবে, কিছু খাবার বানিয়ে আগে আমি খেয়ে নিই, দেন কি রাতে রান্না করব বা কাল সকালের জন্য কি প্রিপেয়ার করে রাখবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমি একটু চিন্তা ভাবনা করিনি, কারণ এখনো অব্দি আমি ডিসাইড করে উঠতে পারিনি কাল কি করবো বা আজকে রাতে কি করব। তো তোমরা দেখতে থাকো। আগে একটু খেয়ে পেটটাকে ঠান্ডা করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি। আর কি কি করছি তোমাদের অবশ্যই দেখাতে থাকছি, দেখতে থাকো। আর কাল যেহেতু পয়লা বৈশাখ, তো কালকে কি স্পেশাল লাঞ্চ নিয়ে যাচ্ছি বা কালকে একটু স্পেশাল কিছুই ইচ্ছা আছে করার, কিন্তু আবার ভাবছি যে কালকে যেহেতু পয়লা বৈশাখ, কালকে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাবো কিনা সেটাও একটা ভাবনার বিষয়। তো এখনো অবধি কিছু ডিসাইড করে উঠতে পারিনি। কি করছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি, দেখতে থাকো। আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, তো সেক্ষেত্রে হয়তো বা কিছু প্ল্যানস থাকবে বা আমি হয়তো সময় পাবো না, সেই জন্য কিছু কাজ পেন্ডিং রাখতে চাইনি। আজকে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, আর এদিকে ওদের জলটাও আমি আজকে চেঞ্জ করে ওদের খেতেও দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আমার যা টুকটাক কাজ ছিল সেগুলো আমি চা খেতে খেতে সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকোতে দেওয়ার ছিল ভাঁজ করা, সেগুলোও ভাঁজ করে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, রাতের মেনুতে ছিল সয়াবিন আলুর তরকারি, আর ছিল হচ্ছে ডাল, আর তার সাথে ছিল একটা ভাজা। তো এখানে আমি সবার ফার্স্টে ভাত বেড়ে বাবাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এটা ছিল আমার সাথের মেনু। তো ভাত খেয়ে দিয়ে একটু হেভি ফিল হচ্ছিল, তাই আমরা চলে গেছিলাম একটু আমাদের বাড়ির সামনে গলিতেই হাঁটতে। তো আমরা হেঁটে বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর আমরা রাতে একটু বেরিয়েছিলাম হাঁটতে। তো আমাদের হাঁটা কমপ্লিট। আজকে অফিস থেকে ফেরার পর টু ডু লিস্টে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সমস্ত ডান হয়ে গেছে। জামা কাপড় কাচা ছিল, সেগুলো কেচে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়েছি। আর এবারে হেঁটে এসে আমি হাঁপিয়ে গেছি, তাই আমি এখন আমার ফেভারিট ড্রিঙ্ক মাজা, এটা কোনো পেইড প্রমোশন নয়, আর আমি এখন এরকম কিছু হয়ে যায়নি যে মাজা আমাকে দিয়ে প্রমোট করাবে, তো এটা খেয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আজকে যেহেতু কাল পয়লা বৈশাখ, আগামীকাল, তো আমি কিছু জামা কাপড়ে বার করে নিয়েছি। কাল যেটা পরবো সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আপাতত এটা খেয়ে একটা ভিডিও এডিট করার আছে, এডিট করে দেন আমি শুতে যাব। আর ও এখন আমার ব্লগ দেখছে, আর আমার ব্লগ দেখে আমার যেগুলো ভুল ত্রুটি আছে সেইগুলো আমাকে বলছে যে এটা কেন, এটা কিভাবে, এটা কিভাবে, এটা এভাবে নয়, এটা ওভাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখতে থাকো, পাশে থেকো, আর প্লিজ কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আরও কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই।